বন্ধুরা, আইপিএল 2025-এ কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন পরিবর্তন নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে। আগামী সিজনে কেকেআর শ্রেয়াস আয়ারের পরিবর্তে কিন্তু সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন বানাতে পারে, এরকমই একটা আপডেট কিন্তু এই মুহূর্তে এসেছে। এবং কলকাতা নাইট রাইডার্স মেন্টরের পদে কাকে আনতে চলেছে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, আইপিএল 2025-এর আগে কেকেআর এর একটা মেইন প্রবলেম হচ্ছে কেকেআর এর একজন মেন্টর প্রয়োজন। গত সিজনে গৌতম গম্ভীর ছিলেন, তিনি দুর্দান্তভাবে গাইড করে কেকেআর কে চ্যাম্পিয়ন করেছে। আর আগামী সিজনেও কিন্তু কলকাতা নাইট রাইডার্সে একজন সেরকম মেন্টর প্রয়োজন। তবে এই মুহূর্তে কেকেআর এর শিবির থেকে যে আপডেটটা আমাদের সামনে এসেছে, কেকেআর কিন্তু দুজনকে অ্যাপ্রোচ করেছে মেন্টরশিপ রোলের জন্য। দুজনই কিন্তু কেকেআর এর প্রাক্তন প্লেয়ার রিকি পন্টিং এবং জ্যাক কালিস। এই দুজনকে কিন্তু কেকেআর এর ম্যানেজমেন্ট মেন্টরশিপ রোলের জন্য অ্যাপ্রোচ করেছে, সেটা আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তো এই দুজনের ভিতর থেকে একজন কিন্তু কেকেআর এর মেন্টর পদে যুক্ত হবেন। তবে আমার মনে হচ্ছে রিকি পন্টিংই কিন্তু আইপিএল 2025-এ কেকেআর এর মেন্টর পদে যুক্ত হবেন। কেননা রিকি পন্টিং একটা কনফারেন্সে কিন্তু জানিয়েছেন তিনি আইপিএল থেকে একটা বড় কন্ট্রাক্ট পেতে চলেছেন। তো আমার মনে হয় রিকি পন্টিংকেই কিন্তু কেকেআর অ্যাপ্রোচ করেছে, যে কারণে রিকি পন্টিং এই অ্যানাউন্সমেন্টটা করেছে যে সে খুব তাড়াতাড়ি আইপিএল এ একটা কন্ট্রাক্ট পেতে চলেছে, আর সেটা কিন্তু কেকেআর এর সঙ্গেই। অর্থাৎ বুঝতে পারছেন, আইপিএল 2025-এ কিন্তু কেকেআর এ রিকি পন্টিং অ্যাজ এ মেন্টর হিসেবে আসতে পারেন। তবে জ্যাক কালিসকেও কিন্তু কেকেআর অ্যাপ্রোচ করেছে, অর্থাৎ দুজনকেই অ্যাপ্রোচ করেছেন। তার ভিতর রিকি পন্টিংকে কিন্তু খুব সম্ভবত কেকেআর মেন্টর পদের জন্য দলে নিচ্ছেন। তো এই ছিল মেন্টরের পদ সম্পর্কে আপডেট। এবার আসছি বন্ধুরা ক্যাপ্টেন্সি সম্পর্কে একটা আপডেট। তো দেখো, গত সিজনে শ্রেয়াস আয়ার ক্যাপ্টেন্সি করেছে, সে দুর্দান্তভাবে ক্যাপ্টেন্সি করেছে, দলকে চ্যাম্পিয়ন করেছে। তবে আগামী সিজনে কিন্তু কেকেআর এর ক্যাপ্টেন পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে নিউজ 18 এর কিছু আপডেট আপনাদেরকে দেখাবো। নিউজ 18 বাংলা কিছু আপডেট দিয়েছে, সেটা হচ্ছে আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন বন্ধুরা। কেকেআর এ কিন্তু সূর্যকুমার যাদব আসতে পারে। এখানে আপনারা ডাইরেক্টলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার রিপোর্ট। এখানে লেখা রয়েছে, গত আইপিএল এ কলকাতা মুম্বাই ম্যাচের সময় সূর্যকুমার যাদবের সঙ্গে কেকেআর এর ম্যানেজমেন্টের কয়েকজন বেশ কিছুটা সময় কথা বলেছিলেন। সেই ভিডিও ভাইরাল হওয়ার পরে কিন্তু জল্পনা ছড়ায়, তাহলে কি সত্যি সূর্যকুমার কেকেআর এ আসছে? এর পরের আপডেটটা দেখুন, পরের নিউজটা। অনেকেই বলেছিলেন যদি নিলাম হয় তাহলে এবার সবথেকে বড় চমক দিতে পারে কেকেআর। আর এই মুহূর্তে সবথেকে বড় খবর, আইপিএল 2025-এ দলের ক্যাপ্টেন বদলে ফেলতে পারে নাইটরা। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছে, কেকেআর কিন্তু ক্যাপ্টেন পরিবর্তন করতে পারে। এর পরের নিউজটা দেখুন, সূর্যকুমারের কেকেআর এ আসার সম্ভাবনা প্রবল। এটাও শোনা যাচ্ছে সূর্যকুমার কেকেআর এ আসলে তার ক্যাপ্টেন হওয়ার সম্ভাবনা প্রবল। এরপর আরেকটা নিউজ দেখুন, এটাই লেখা আছে, এবছর শ্রেয়াস আয়ারের নেতৃত্বে কেকেআর ট্রফি জিতলো, তাকেই কি ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিচ্ছে নাইটরা? সেক্ষেত্রে শ্রেয়াসকে মুম্বাইতে দেখা যেতে পারে বলেও কিন্তু খবর ভারতীয় ক্রিকেট সার্কিটে। অর্থাৎ কেকেআর কিন্তু সূর্যকুমার যাদবের সঙ্গে শ্রেয়াস আয়ারের ট্রেড করতে পারে, এরকম একটা আপডেট দিয়েছে নিউজ 18 বাংলা। তো আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, আইপিএল 2025-এ কি কেকেআর ক্যাপ্টেন পরিবর্তন করতে পারে? সূর্যকুমার যাদব যদি কেকেআর এ আসে তাহলে অবশ্যই কিন্তু সূর্যকুমার যাদব কেকেআর এর ক্যাপ্টেন হবে, এইটুকু নিশ্চিত। সেক্ষেত্রে শ্রেয়াস আয়ারকে কেকেআর রাখবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। নিলামে যদি সূর্যকুমার যাদব ওঠে তবে অবশ্যই কিন্তু কেকেআর নিলাম থেকে সূর্যকুমার যাদবকে দলে নেওয়ার যথাসাধ্য চেষ্টা করবে, এইটুকু আমি 100% কনফার্ম দিতে পারি। এরপর সূর্যকুমার যাদব কেকেআর এ আসবে কিনা, কতটা বিট করতে পারবে কেকেআর, সেটা কিন্তু নিলামের উপরে ডিপেন্ড করছে, কেকেআর এর বাজেটের উপর ডিপেন্ড করছে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।